বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি সাজেশনের ভিডিওতে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি সেনগুপ্ত। আজকের সাজেশনটা মূলত ক্যালকাটা ইউনিভার্সিটি থার্ড সেমিস্টারের বাংলা অনার্সের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য। আজকে আমি বাংলা অনার্সের CC5 বাংলা আধুনিক যুগের যে সাহিত্যের ইতিহাসের পোর্শনটা আছে সেই অংশের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকের এই গুরুত্বপূর্ণ সাজেশনটা যাদের প্রয়োজন আছে প্রত্যেকে খাতা পেন নিয়ে বসো এবং সাজেশনটা লিখে নাও। মডিউল 1 থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা করবে বড় প্রশ্নের জন্য সেগুলো হলো 1 নম্বর নাট্যকার বিজন ভট্টাচার্যের কৃতিত্ব, 2 নম্বর নাট্যকার তুলসী লাহিড়ীর কৃতিত্ব, 3 নম্বর নাট্যকার মন্মথ রায়ের কৃতিত্ব, 4 নম্বর নাট্যকার উৎপল দত্তের কৃতিত্ব, 5 নম্বর নাট্যকার বাদল সরকারের কৃতিত্ব এবং 6 নম্বর রূপক সাংকেতিক নাটক রচনায় রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব। এখান থেকে এই যে প্রশ্নগুলো আমি বললাম এগুলো বেসিক্যালি 10 নম্বরের জন্য বললাম। এই প্রশ্নগুলোর থেকেই কিন্তু 5 নম্বরের জন্য প্রশ্ন আসতে পারে, অর্থাৎ এই প্রশ্নগুলো তোমরা 10 নম্বরের জন্য তো করবেই, এখান থেকে 5 নম্বরের জন্য এই ধরনেরই প্রশ্ন আসতে পারে। এছাড়া 5 নম্বরের জন্য এক্সট্রা আরেকটা প্রশ্ন করে রাখবে এখান থেকে, সেটা হলো বাংলা নাট্য সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের কৃতিত্ব। এই দ্বিজেন্দ্রলাল রায়টা বেসিক্যালি 5 নম্বরের জন্যই করে রাখবে। প্রসঙ্গত বলে রাখি, তোমাদের যাদের আমার পড়ানো ভালো লাগছে তারা সরাসরি আমার কাছে পড়ার জন্য নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো। বাণীপীঠ শিক্ষাঙ্গনের তরফ থেকে সরাসরি অনলাইন এবং অফলাইন ক্লাস প্রোভাইড করা হয়। আমাদের অফলাইন সেন্টার রয়েছে হাওড়া জেলার জগৎবল্লভপুরের শোভারানী মেমোরিয়াল কলেজের একদম সন্নিকটে, আর আমরা অনলাইন ক্লাস প্রোভাইড করে থাকি গুগল মিটের মাধ্যমে, একদম লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত পশ্চিমবঙ্গের প্রচুর কলেজের ছেলেমেয়েরা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত আছে এবং ক্লাস করছে এবং প্রচুর ভালো রেজাল্ট করছে তারা। তো তোমরাও যদি চাও আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে, তোমরা যে সুবিধাগুলো পাবে সেগুলো আগে বলে রাখছি। প্রত্যেকটা টপিক ধরে বোঝানো পাবে, প্রত্যেকটা টপিক ওরিয়েন্টেড নোটস পাবে, পরীক্ষার বেশ অনেক দিন আগে আমাদের এই সাজেশনসগুলো পেয়ে যাবে এবং সাজেশন ওরিয়েন্টেড প্রত্যেকটা টপিকের নোটসপত্র পেয়ে যাবে। তোমাদের পার্সোনাল যে কোনো সমস্যা হলে সেই সমস্যার সমাধান করব আমি নিজে লাইভ ক্লাসে এসে, এবং যে কোনো সমস্যা হলে পড়াশোনা সংক্রান্ত তার গাইডেন্স বা হেল্প পেয়ে যাবে সরাসরি আমার থেকে। তো যেভাবে তোমরা ইউটিউবে আমার ক্লাসগুলো দেখো সেইভাবে প্রত্যেকটা টপিকের ক্লাস পাওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করো আমার সঙ্গে এবং বাণীপীঠ শিক্ষাঙ্গনের সঙ্গে সরাসরি যুক্ত হও। এছাড়া মডিউল 2 এর জন্য যেটা বলবো গুরুত্বপূর্ণ, 1 নম্বর ঔপন্যাসিক রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব, 2 নম্বর ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব, 3 নম্বর ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব, 4 নম্বর ঔপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব, 5 নম্বর ঔপন্যাসিক সতীনাথ ভাদুরীর কৃতিত্ব, 6 নম্বর ঔপন্যাসিক আশাপূর্ণা দেবীর কৃতিত্ব। পরবর্তী প্রশ্ন ঔপন্যাসিক সৈয়দ ওয়ালি উল্লাহর কৃতিত্ব। এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। এছাড়া এই মডিউলটা থেকে 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেগুলো হলো গল্পকার জগদীশ গুপ্তের কৃতিত্ব, গল্পকার রাজশেখর বসুর কৃতিত্ব, গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব, গল্পকার সুবোধ ঘোষের কৃতিত্ব, গল্পকার সমরেশ বসুর কৃতিত্ব, গল্পকার সৌমেন চন্দ্রের কৃতিত্ব এবং গল্পকার সতীনাথ ভাদুরীর কৃতিত্ব। এরপর চলে যাব পরবর্তী মডিউলে, মডিউল 3। মডিউল 3 থেকে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো হলো প্রাবন্ধিক রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর কৃতিত্ব, প্রাবন্ধিক প্রমথ চৌধুরীর কৃতিত্ব, প্রাবন্ধিক হিসেবে গোপাল হালদারের কৃতিত্ব, প্রাবন্ধিক রূপে মোহিতলাল মজুমদারের কৃতিত্ব, বাংলা সাহিত্যে ভারতী পত্রিকার গুরুত্ব, বাংলা সাহিত্যে সবুজপত্র পত্রিকার গুরুত্ব, বাংলা সাহিত্যে পরিচয় পত্রিকার গুরুত্ব। এই জায়গা থেকে 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ পত্রপত্রিকাগুলো হলো কল্লোল, কালিকলম, প্রগতি, প্রবাসী, ভারতবর্ষ, শনিবারের চিঠি, কবিতা এবং কৃত্তিবাস পত্রিকা। তো এই হলো সর্বমোট সাহিত্যের ইতিহাস যে আধুনিক যুগটা রয়েছে তার সাজেশন। তো এই প্রশ্নগুলো করে গেলে মোটামুটিভাবে এই জায়গাটা থেকে তোমরা হেল্প পাবে বলেই মনে হয়।